Hello, welcome everyone. So in this session we will see ROS installation, basically robot operating system installation. Alright, so এখন থেকে আমাদের ল্যাবগুলো কন্ডাক্ট হবে এই অপারেটিং সিস্টেমের উপর বেস করে কিছু অপারেশন করে। আচ্ছা, সো এখানে ROS কি মোটামুটি লেখা আছে, এগুলো একটু সবাই পড়ে নেবেন। আচ্ছা, সো ROS চালানোর জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্ট। এখন most of us use Windows. As you can see, I personally use Windows. So অনেকে আবার ডুয়েল বুট ইউজ করে, অনেকে আবার জাস্ট নিজের উবুন্টু অথবা একটা আলাদা লিনাক্স সেটআপও আছে, কেউ আবার ম্যাক ইউজার। সো এই সব কিছু কথা চিন্তা করেই সবার জন্য একটা সলিউশন প্রপোজ করা হয়েছে, which is basically the virtual box. So what is a virtual box? Virtual box is basically একটা Linux virtual environment in your host PC. Host PC means my current Windows PC is my host PC, and এটার মধ্যে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করবো যেটা হচ্ছে লিনাক্স বেসড। আর আমাদের ভার্চুয়াল লিনাক্স এনভায়রনমেন্টটা হবে উবুন্টু 20.04। আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখবো কিভাবে হচ্ছে ভার্চুয়াল বক্সটা সেট আপ করতে হবে, কিভাবে ওটার মধ্যে উবুন্টু লোড করতে হবে, দেন কিভাবে ROS সেট আপ করতে হবে, অ্যান্ড দেন কিভাবে হচ্ছে ROS দিয়ে বিভিন্ন কাজ করা যাবে। ওকে, লেটস সি। সো এই প্রসেসগুলো কমপ্লিট করার জন্য উই উইল রিকোয়ার থ্রি ফাইলস। একটা হচ্ছে ভার্চুয়াল বক্স ইনস্টলেশন ফাইল, উইন্ডোজ হলে এটা ডাউনলোড করবেন ফার্স্ট লিঙ্কটা, ম্যাক হলে সেকেন্ড লিঙ্কটা। আর আপনি যদি অলরেডি লিনাক্স ইউজার হয়ে থাকেন বা আপনার যদি অলরেডি লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে থাকে আপনার পিসিতে অ্যাজ এ ডিফল্ট অপারেটিং সিস্টেম, তাহলে হচ্ছে ভার্চুয়াল বক্সের পার্টটা ইউ ক্যান স্কিপ। আপনাদের এই ইনস্টলেশন প্রসেসটা দরকার নেই, ইউ ক্যান জাস্ট ফলো ফ্রম দ্য ROS ইনস্টলেশন পার্ট। ওকে, সো যে তিনটা ফাইলের কথা বলছিলাম, ফার্স্ট উইল নিড দ্য ভার্চুয়াল বক্স ইনস্টলেশন ফাইল, অ্যান্ড দেন আমাদের লাগবে একটা এক্সটেনশন প্যাক টু আনলক সাম ফিচার্স, ফর এক্সাম্পল শেয়ার্ড ফোল্ডার। আচ্ছা, শেয়ার্ড ফোল্ডার কি, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উবুন্টু যে অপারেটিং সিস্টেমটা আছে ওই সিস্টেমটা টু লোড ইন দ্য ভার্চুয়াল বক্স। সো এটার জন্য বলা আছে যে অ্যাটলিস্ট 20 GB ফ্রি স্পেস থাকতে হবে আপনার ওই ড্রাইভের ওই ফোল্ডারে যেখানে আপনি হচ্ছে ভার্চুয়াল বক্স সেট আপ করতেছেন। আর এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে। সো লেটস সি, তিনটা ফাইল আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। সো ওয়্যার আর দ্য থ্রি ফাইলস? সো এটা হচ্ছে আপনার এক্সটেনশন প্যাকটা, এটা হচ্ছে উবুন্টুর ফাইলটা, এটা হচ্ছে ভার্চুয়াল বক্স। সো ফার্স্ট আমি উবুন্টুকে আলাদা করে নেই। এই উবুন্টুর ফাইলগুলো এখানে আলাদা থাক, এটা এখানে এক্সট্রাক্ট করি। It requires time. ওকে, আমার এই ফাইলগুলো এক্সট্রাকশন ডান। নাও লেটস ইনস্টল ভার্চুয়াল বক্স। আচ্ছা, বিফোর দ্যাট একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখি ফর অনলি ভার্চুয়াল বক্স।
install VirtualBox. নেক্সট সব থাক, যে ফোল্ডারটা মাত্র ক্রিয়েট করলাম আমার এই ড্রাইভেটা আছে VirtualBox Ubuntu, এখানে VirtualBox সিলেক্ট করলে ওই ফোল্ডারের মধ্যে ফাইলটা ইনস্টল হবে। লেটস ইনস্টল। ওকে, আমার ইনস্টলেশন ডান। নাও লেটস, আচ্ছা, স্টার্ট করার আগে আমাদের যেটা করতে হবে, এক্সটেনশন প্যাকটাকে আমরা ইনস্টল করে নেই। ইনস্টল। ওকে, you always act with the terms and conditions. Yes. আচ্ছা, I guess done. আচ্ছা, সো এখন এখানে কিছু ইমেজেস দেখা যাচ্ছে, বাট এটা আমার অলরেডি ছিল বলে দেখা যাচ্ছে, বাট ইনিশিয়ালি যদি ফার্স্ট টাইম আপনার হোস্ট পিসিতে এটা ইনস্টল করেন দেখা যাওয়ার কথা না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ প্রেস অ্যাড, দেন হচ্ছে ভার্চুয়াল বক্স উবুন্টু, আমার এই ফোল্ডারটাতে এখানে উবুন্টু নামে একটা জায়গা আছে, সেখান থেকে ইউ ক্যান বেসিক্যালি লোড দিস ফাইল। ইউ ক্যান বেসিক্যালি জাস্ট লোড দিস ফাইল। আচ্ছা, যেহেতু আমার এটা অলরেডি এখানে অন করা আছে, সো আমার আর লোড হচ্ছে না, আপনারা জাস্ট এখানে লোড করলে এখানে লোড হয়ে যাবে। আচ্ছা, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ নাও জাস্ট ডাবল ক্লিক হিয়ার and the Ubuntu will be powering up in your VM machine. আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা একটা ভার্চুয়াল মেশিন, বেসিক্যালি এ কম্পিউটার উইদিন এ কম্পিউটার। সো এখানে যেটা হয় বেসিক্যালি আপনার, আচ্ছা কোন একটা ইস্যুজ অ্যারাইজ করছে। আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ সেইং ইজ বেসিক্যালি এটা হচ্ছে আপনার কারেন্ট হোস্ট পিসি থেকে রিসোর্সেস শেয়ার করবে। সো দ্যাটস বেসিক্যালি হচ্ছে আপনার র্যাম, গ্রাফিক্স মেমোরি, প্রসেসিং পাওয়ার সব কিছুই হচ্ছে হোস্ট পিসি থেকে নেবে। সো ফর দ্যাট ইউ নিড to have some extra stuff, like for this the system requirement is like 4 GB RAM, 2 core processor and blah 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 লিখা আছে বাকি সব কিছু। So if you are using a 8 GB RAM PC, so make sure background আর কিছু চলতেছে না। I'm using a 16 GB RAM PC, so still it might suffer যদি আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতে থাকে। So please keep that in mind. So let's start Ubuntu, just double click করলেই হবে। Hopefully this will work this time. Yeah, it worked. So VirtualBox আমার Ubuntu boot up হচ্ছে, it will take some time as well. Alright, sorry for the delay. So এখানে দেখা যাচ্ছে একটা user already added, just click here and আমাদের পাসওয়ার্ড কিন্তু দেওয়া ছিল ubuntu, so all small লেটারে just ubuntu লিখলেই হয়ে যাবে। So here it is. So where is your machine basically? This is not the first time এই ফাইলটা আমার সেভ স্টেটে ছিল, তাই আমার অনেক কিছু শো করে না আপনাদের। অনেক একটা নতুন ওএস সেট আপ করলে ইনিশিয়ালি অনেক কিছু পপ আপ করে দেখায়, ওগুলো জাস্ট স্কিপ করে যাবেন। আচ্ছা, নাও হোয়াট, আমাদের উবুন্টু সেট আপ হয়ে গেছে, লিনাক্স এনভায়রনমেন্ট রেডি।
নাও হোয়াট উই হ্যাভ টু ডু ইজ বেসিক্যালি আমাদের এখন ROS ইনস্টল করতে হবে। সো বিফোর দ্যাট আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে শেয়ার্ড ক্লিপবোর্ড, একটা হচ্ছে শেয়ার্ড ফোল্ডার। ফার্স্টে শেয়ার ক্লিপবোর্ড। তো শেয়ার ক্লিপবোর্ডটা কি? ক্লিপবোর্ডটা ইজ বেসিক্যালি when you copy something, যে কন্ট্রোল সি প্রেস করলাম মানে এটা কপি করলাম বা এখান থেকে এভাবে কপি করলাম, এটা হচ্ছে আপনার মোবাইলে জন্য দেখতে পারি একটা ক্লিপবোর্ড থাকে, ওখানে সেভ হয়ে থাকে। দেন যখন পেস্ট করি ওখান থেকে আমরা বেসিক্যালি পেস্ট করি। পিসিতেও তাই, এটা যখন আমরা কন্ট্রোল সি বা কপি করতেছি এটা একটা ক্লিপবোর্ডে পেস্ট হয়ে থাকে, আই মিন স্টোর হয়ে থাকতেছে। সো এই জিনিসটা যে হোস্ট টু, এই যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড ভার্চুয়াল এনভায়রনমেন্ট টু হোস্ট, এটা যাতে আমরা এই দুইটা এনভায়রনমেন্টে একটার মধ্যে একটা থেকে কপি পেস্ট করতে পারি, এটার জন্য আমাদের শেয়ার ক্লিপবোর্ড লাগবে। ফর দ্যাট ডিভাইসেস আছে, এখানে শেয়ার ক্লিপবোর্ড আছে, এটা জাস্ট আমরা বাইডিরেকশনাল করে দিব। বাইডিরেকশনাল মিনস দুই জায়গা থেকে দুইটা করা যাবে। হোস্ট টু গেস্ট মানে জাস্ট আমার উইন্ডোজ পিসি থেকে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে করতে পারবো, অ্যান্ড গেস্ট টু হোস্ট মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে আমার পিসিতে করতে পারবো। সো উই জাস্ট মেক ইট বাইডিরেকশনাল। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে শেয়ার্ড ফোল্ডার। শেয়ার্ড ফোল্ডারটা কি? শেয়ার্ড ফোল্ডারটা ইজ বেসিক্যালি আপনার যেই হোস্ট পিসি আছে ওইটার মধ্যে একটা ফোল্ডার, যেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকবে দুটার মধ্যে শেয়ার করে থাকা। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান অ্যাক্সেস দ্য ফোল্ডার ফ্রম বোথ দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য হোস্ট পিসি। সো আমরা একটা শেয়ার্ড ফোল্ডারও ক্রিয়েট করে নেই এখানে। নিউ ফোল্ডার, লেটস কল ইট শেয়ার্ড ফোল্ডার। আচ্ছা, ওকে, ডান। সো আমরা এখন টার্মিনাল ওপেন করব একটা কমান্ডের জন্য আর শেয়ার্ড ফোল্ডার সেট আপ করার জন্য। তো ফার্স্ট শেয়ার্ড ফোল্ডার সেট আপ করে নেই। এখানে যে সেট আপ করলে যদি আমি এখানে যে অ্যাড বাটন আছে অ্যাড দিই, একটা পাথ সিলেক্ট করতে দিবে। পাথটা আমি সিলেক্ট করব, আমার এখানে আছে এটা, এই যে শেয়ার্ড ফোল্ডারটা সিলেক্ট করলাম, আর নাম তো শেয়ার্ড ফোল্ডার আছেই, আর এটা অটো মাউন্ট অ্যান্ড মেক পার্মানেন্ট এই দুইটা করে দেবো। টিক, রিড অনলি টিক করবো না, তাহলে শুধু রিডই করা যাবে, রাইট করা যাবে না। ওকে, সো ওকে করে দিব, শেয়ার্ড ফোল্ডার ডান, ওকে দিয়ে দিব। এখন যদি আমার এখানে দেখি শেয়ার্ড ফোল্ডার চলে আসছে, এই যে ডান। সো এটা চলে আসছে, বাট হিয়ার ইজ এন ইস্যু, এটা আমি এর আগে করছি দেখে আমার এরাইজ করে নাই, আপনাদের হচ্ছে ওটা অ্যাক্সেস করতে দিবে না। সো ফর দ্যাট টার্মিনাল ওপেন করে, টার্মিনাল হচ্ছে আপনি দুইভাবে ওপেন করতে পারেন, একটা হচ্ছে জাস্ট এখান থেকে যে টার্মিনাল, অথবা হচ্ছে কন্ট্রোল অল্টার টি, আই গেস, ইয়েস। সো টার্মিনাল ওপেন হয়ে গেল। আপনার এই কমান্ডটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে কন্ট্রোল ভি প্রেস করলে হবে না, জাস্ট পেস্ট করলে হবে। দেন জাস্ট এন্টার প্রেস করলেই এটা রান করবে। অ্যান্ড আমারটা অলরেডি মেম্বার, তাই আর হচ্ছে না, আপনাদের হচ্ছে এটা রেজিস্টার করে নেবে এই ফোল্ডারটা, তখন আর এই শেয়ার্ড ফোল্ডারে কোনো ইস্যু করবে না, এখান থেকে আপনার ফাইল অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো শেয়ার্ড ফোল্ডার সেট আপও ডান। এখন আমরা অ্যাকচুয়াল রসে চলে যাব, রস ইনস্টলেশন। ওকে, নাও দ্য মেইন পার্ট, রস ইনস্টলেশন। ওকে, so this is the process of ROS installation. It's as simple as that. Just হচ্ছে আপনার এই কমান্ডগুলো ওয়ান বাই ওয়ান আপনার টার্মিনালে রান করতে হবে, আর কিচ্ছু না। সো করি, ফার্স্টে হচ্ছে ফার্স্ট কমান্ড কপি করলাম, কন্ট্রোল অল্টার টি, টার্মিনাল ওপেন হয়ে গেল, পেস্ট। ওকে, দেন দ্য সেকেন্ড ওয়ান, এটা বেসিক্যালি সুডো এপিটি আপডেট মানে হচ্ছে আপনার উবুন্টুতে কারেন্ট যে প্যাকেজগুলো আছে ওগুলা সবগুলাকে আপডেট করে ফেলা, করতেছে। ওকে, ফাইন। ওকে, ডান। এখন হচ্ছে আমরা কার্ল ইনস্টল করব ইন অর্ডার টু অ্যাড রিপোজিটরিজ। এটা হচ্ছে বেসিক্যালি একটা টুল টাইপ বলতে পারেন, যেটা দিয়ে আমরা রিপোজিটরি অ্যাড করতে পারি। সো ইন উবুন্টু আর লিনাক্স সিস্টেম যেটা হয় বেসিক্যালি আমাদের
সফটওয়্যারগুলো হয় কোনো একটা রিপোজিটরি থাকে, ওটা আমরা অ্যাড করে নেই সিস্টেমে, দেন হচ্ছে ওখান থেকে ইনস্টল করি। সো এই রিপোতে হচ্ছে আমাদের আরওএসটা আছে, এটাকে আমরা ফার্স্টে অ্যাড করে নেই কার্ল করে। ওকে, ডান। এখন আবার একটু আপডেট করে নিই সিস্টেমটা যাতে সব আপ টু ডেট থাকে। আচ্ছা, বিফোর ইনস্টলিং সামথিং ইন ইউর Ubuntu or Linux machine, you should update all of your stuff basically. আচ্ছা, এখন হচ্ছে আমরা ইনস্টল করব। ওকে, আমার সিমস লাইক আমার আগে ইনস্টল ছিল, এজন্য আর ডাউনলোড হয় নাই, কজ আপনার হচ্ছে যদি আগে ইনস্টল করা না থাকতো তাহলে হচ্ছে এটা 10-15 মিনিটের মতো টাইম লাগতো, এটা 3-4 জিবির মতো হবে মোস্ট লাইকলি। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট কমান্ড, এটাও রান করে দেই। ফাইন। আচ্ছা, এখন মোটামুটি আরওএস সেটআপ ডান। এখন কিভাবে বুঝবো? এখন আমরা একটা অপারেশন পারফর্ম করব। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে ক্রিয়েট ব্যাকআপ। সো যেটা বলতেছিলাম যে এটা যেহেতু একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ইট ক্যান গেট করাপ্ট এনি টাইম। সো যে কোনো কিছু হতে পারে, এটা ক্র্যাশ করতে পারে, এটা করাপ্ট হয়ে যেতে পারে। সো যে এত কষ্ট করে এত কিছু করবেন, এগুলা হচ্ছে আপনার যেটা হতে পারে, মানে পুরো জিনিসটাই হতেছে লাইক বৃথা খাটনি হয়ে যেতে পারে এই জিনিসটা করাপ্ট হয়ে গেলে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এই যে আপনার যে উবুন্টু জিনিসটা আছে যেটা রান করতেছি আমি এখন, এই জিনিসটা যে চলতেছে, সো এইটা এখন হবে না, মানে যখন আপনি এইটা টার্ন অফ করবেন, সিস্টেম টার্ন অফ করে বেসিক্যালি এখানে ফাইলসে যে ক্লোজ দিলেই আপনার টার্ন অফের অপশন আছে। টার্ন অফ করার পরে যখন এটা আইডল স্টেটে থাকবে, তখন রাইট ক্লিক করে এই যে ক্লোন লেখাটা আছে এটাকে আমরা ক্লোন করে নেব। আমি ক্লিক করতে পারতেছি না কজ আমার হচ্ছে রানিং পিসি আছে তাই। আচ্ছা, ক্লোন করলে যেটা হবে, আপনার এই কারেন্ট যে স্টেটটা আছে এটাকে পুরা ক্লোন করে নেবে। এটা একটু পরে আমি আবার দেখাবো না। পুরা ক্লোন করলে যেটা হবে, আপনার যদি এইটা কারাপ্ট হয়ে যায়, আপনার ওইটা সেফ থাকবে। অলওয়েজ ডু দিস উইল বি দ্য বেস্ট প্র্যাকটিস, যাতে হচ্ছে আপনাদের ল্যাব টাস্ক করার সময় বা হচ্ছে কোনো প্রজেক্টের সময় যাতে ঝামেলা না করে। ওকে, সো এখন এখানে আরও এসে কিছু বেসিক্স দেওয়া আছে, এখানে প্যাকেজ আর নোডের কিছু কনসেপ্ট আছে। বেসিক্যালি আমরা প্যাকেজে যেটা করি ক্রিয়েট বিল্ড অ্যান্ড রান, আর নোডের হচ্ছে এখানে বেসিক্যালি নোড হচ্ছে এক একটা, লেটস চিন্তা করতে পারেন এক একটা রোবোটিক সিস্টেম ইজ এক একটা নোড, আর কিছুই না। আচ্ছা, আমরা ডিরেক্ট হচ্ছে একটা অপারেশনে চলে যাই। আমরা এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে টার্টল বট নিয়ে। সো এটার জন্য ফার্স্টে এটা আমরা হচ্ছে ক্লিয়ার করে নিই সব কিছু। আচ্ছা, সো ফার্স্টে আমার যেটা করতে হবে, ROS কোর এটা দিয়ে আমার রস অন করতে হবে। আচ্ছা, ইটস রানিং ফাইন। একটা নতুন টার্মিনাল ক্রিয়েট করতে হবে। দেন আমার যেই টার্টল বটের কমান্ডটা আছে এটাকে পেস্ট করে দেব। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার একটা টার্টল সিমুলেশনের একটা উইন্ডো চলে আসছে। এখন হচ্ছে এই ছোট একটা টার্টল দেখা যাচ্ছে, এটাকে আমরা মুভ করাবো। এটার জন্য আমাদের হচ্ছে পুরো জিনিসটা সেট আপ করতে হবে ফার্স্টে। সো ফার্স্টে যেটা করতে হবে, আমাকে টার্টল বট বানাতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, আমরা দেখতে হবে আমরা কোথায় আছি। এলে যদি লিখি আমরা আছি পুরা আমাদের হোমে বা রুটে। আচ্ছা, সো ফার্স্টে আমাদের যেতে হবে, এখানে বলছে যেটা সেটা হচ্ছে আমাদের শেয়ার্ড ফোল্ডারে আমাদের ফার্স্ট যেতে হবে। সো আমাদের শেয়ার্ড ফোল্ডার কি ছিল নাম মনে আছে? ছিল sf_shared_folder। সো ওখানে যাই আমরা। আচ্ছা, ওখানে যেতে হলে ওটার হচ্ছে আমার পার্টটা দেখে নিতে হবে। এখানে যদি আমি হোভার করি তাহলে হচ্ছে পার্টটা দেখাচ্ছে স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ ওটার নামটা। আচ্ছা, তাহলে দেই সিডি স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ sf_shared_folder। মেক শিওর এগুলো হচ্ছে এক্স্যাক্টলি যাতে নাম ম্যাচ করে, কজ এন্ড অফ এগুলো কমান্ড, যদি নাম যদি মিসম্যাচ হয় ওটা খুঁজে পাবে না, কাজ করবে না। সো এখানে দেখেন এটা নীল হয়ে গেছে, তার মানে আমি এখন এই ফোল্ডারে আসি। সো আমি যদি এখন ls করি তাহলে আমি দেখতে পারবো এখানে কি কি আছে। সিন্স এই ফোল্ডারটা এমটি, এখানে কিছু আসে নাই, বাট আগের বার দেখেন, আগের বার কিন্তু এখানে কি কি ছিল তা আমাকে শো করছে। আচ্ছা, এখন ফোল্ডারে ঢুকে গেছি, এই কমান্ড আমার ডান। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, একটা ক্যাটকিন আন্ডারস্কোর ডাব্লিউএস নামে হচ্ছে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে আরেকটা ফোল্ডার থাকবে নেমড সোর্স। সো আমরা লিনাক্সে
ফোল্ডার ক্রিয়েট করি হচ্ছে mkdir এই কমান্ডটা দিয়ে। সো এটা করলেই আপনার যেটা হবে, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, নাম হবে catkin_ws, অ্যান্ড ওটার মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে উইচ ইজ src। আচ্ছা, এখানে বলতেছে অপারেশন নট পারমিটেড ফর সাম উইয়ার্ড রিজন। আচ্ছা, ফর সাম উইয়ার্ড রিজন আমার শেয়ার্ড ফোল্ডারে ক্যাটকিন ডিরেক্টরিটা ক্রিয়েট হচ্ছে না। সো what we can do is basically আচ্ছা, cd স্পেস ডট ডট দিলে আমরা ব্যাকে চলে যাই। নাও let's exit this। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেহেতু এটা কাজ করতেছে না ফর নাও, আমরা ট্রাই করি হচ্ছে এটার শেয়ার্ড ফোল্ডারে না করে লোকালি কিছু করতে। cd documents, সো আমি এখন ডকুমেন্টসে আছি which is basically this folder। সো এখানে আমরা ক্যাটকিনটা ইনস্টল করা ট্রাই করি। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ বেসিক্যালি আপ অ্যারো কি আপনার কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে ইউ জাস্ট গেট দ্য ওল্ডার কমান্ডস ইউ রোট। সো এই যে এখানে চলে আসছে, এটা দিলাম, অ্যান্ড এখানে যে চলে এটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এটার ভিতরে সোর্স ফোল্ডার। আচ্ছা, সো এটা ডান। নাও এখানে বলছে বেসিক্যালি সিডি ক্যাটকিন ডাব্লিউএস সোর্স, মানে সোর্সে বেসিক্যালি ঢুকতে বলছে। আচ্ছা, চলে আসছি। নাও হোয়াট, এরপর বলছে আমাকে এই প্যাকেজটা ক্রিয়েট করতে উইথ দিস ডিপেন্ডেন্সিস। সো ওটাও করে ফেলি। ওকে ফাইন। এখন যেটা বলছে ক্যাটকিন ডাব্লিউএস এ যাইতে একদম রুটে। সো আমরা আছি এখন সোর্সে। সো সিডি স্পেস ডট ডট করলে একটা ব্যাকে চলে যাব। সো ব্যাকে চলে আসছি। আচ্ছা, সো এখন দিতে হবে ক্যাটকিন আন্ডারস্কোর ম্যাক। হয়ে গেল। নতুন আরেকটা টার্মিনাল খুলবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এলএস করে দেখি কি আছে। এখানে হচ্ছে তিনটা ফোল্ডার আছে, বিল্ড, ডেভেল, এসআরসি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে রান করতে হবে। ওকে, নাও লাস্টলি আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে আমরা যে টার্টলকে মুভ করাবো ওটার জন্য একটা পাইথন ফাইল, যেটা হচ্ছে এটা টাচ। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে লিনাক্সে কমান্ড লাইনে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। সো আমরা ক্যাটকিনের মধ্যে এসআরসির মধ্যে এই যে টার্টল সিম আন্ডারস্কোর ক্লিনারের মধ্যে মুভ ডট পাইটা ক্রিয়েট করব। সো বেসিক্যালি এটা হচ্ছে এই জায়গাটার মধ্যে, বেসিক্যালি এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে না। সো লেটস ট্রাই ডুইং দিস। সরি, এখানে যদি আমি একটা টার্মিনাল খুলি and they touch move dot py ক্রিয়েট হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোডগুলাকে এই মুভ ডট পাই এর মধ্যে স্টোর করা। These are basically all Python codes.
আমার এটা হয়ে গেল কপি পেস্ট করা। এখন লেটস জাস্ট সেভ ইট। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, কন্ট্রোল এস দিলেও হবে। সো এটা নাও ইট ইজ এ পাইথন ফাইল as you can see. সো এটা দিই আপাতত, আর দরকার নাই। সো কমান্ডে ফিরে যাই আমরা। কমান্ডে যেটা বলছে সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কন্ট্রোলারকে রান করতে বলছে, দেন বেসিক্যালি আমরা মুভ করব। সো একদম রুটে যেতে বলছে আবার ক্যাটকিন ডাব্লিউএস এ। আমি ক্যাটকিন ডাব্লিউএস এ আসি, অ্যান্ড দেন এটাকে দিতে আবার এটাকে দিয়ে দেই। অ্যান্ড নাও লাস্টলি যদি আমি এটা রান করি, it's not working. আচ্ছা, সো ফাইলটাকে বলতেছে এক্সিকিউটেবল না। সো লেটস সি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে যে একদম যেখানে move.pyটা আছে এখানে চলে যাই, এখানে একটা টার্মিনাল ওপেন করি। এখন যদি আমি জাস্ট লিখি এল, আমি আমার যে এখানে ফাইলগুলো আছে ওগুলো স্টেট দেখতে পারবো। সো এখানে অনেক কিছু আছে। এখানে হচ্ছে রিড, আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, এক্স মানে হচ্ছে এক্সিকিউটেবল। সো এগুলাকে এখন আমার এক্সিকিউটেবল করতে হবে। মানে বাই ডিফল্ট হচ্ছে যখন আপনি হচ্ছে উবুন্টুতে একটা ফাইল ক্রিয়েট করেন ওটা এক্সিকিউটেবল থাকে না, ওটাকে এক্সিকিউটেবল করে নিতে হয়। সো হাউ উই ডু দিস বেসিক্যালি, লেটস সি। সো আমি যদি জাস্ট এরকম একটা কমান্ড লিখি তাহলেই হচ্ছে মাই ফাইল শুড বি এক্সিকিউটেবল। সো ইটস বেসিক্যালি chmod প্লাস এক্স মানে প্লাস এক্সিকিউটেবল, আর আমার ফাইল নেম হচ্ছে সরি আমার ফাইল নেম হচ্ছে move.py। এখন যদি ll প্রেস করি, now it's executable and now this should work. Yeah, it's working. So এখন it's asking your input speed. Let's say আমি দিলাম 4, ডিসটেন্স চাচ্ছে দিলাম 3, এন্টার। এটা কি ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে এটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে 1 ও 0, 1 মানে ফরওয়ার্ড, 0 মানে ব্যাকওয়ার্ড। সো 1 দিলে it's getting forward, it's working. কন্ট্রোল জেড। আচ্ছা, আমি যদি আবার রান করি এটা আবার আসবে। এখন দিলাম 5, 10 না দিয়ে 2 দেই, অ্যান্ড একটু ব্যাকওয়ার্ডে যাই, এটা ব্যাকওয়ার্ডে চলে গেছে। সো ইয়া, দ্যাটস হাউ ইটস ওয়ার্কিং। এটা এভাবে কাজ করবে। সো এগুলা ক্লোজ করি আপাতত। এটা আমি লোকালি রান করলাম বিকজ আমার শেয়ার্ড ফোল্ডারটা মাউন্টে জাস্ট কিছু মেবি ঝামেলা আছে, যেন শেয়ার্ড ফোল্ডার আমাকে ডিরেক্টরি ক্রিয়েট করতে দিচ্ছে না ফর সাম ওয়েড রিজন। এটা লোকালি আমি রান করছি, বাট আপনারা ফার্স্ট টাইম করলে ঝামেলা হওয়ার কথা না। শেয়ার্ড ফোল্ডারে রান এটা জিনিসটা সেট আপ করবেন ইনস্ট্রাকশনে যেভাবে বলা আছে। এই যে এখানে যেভাবে বলা আছে শেয়ার্ড ফোল্ডারে হচ্ছে যে শেয়ার্ড ফোল্ডার ক্রিয়েট করে শেয়ার্ড ফোল্ডারে যে হচ্ছে কাজ করতে। সো এখানে গেলে আপনাকে একটা ইস্যু অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে আপনাকে আমি যেরকম হচ্ছে এখানে ঢুকে এডিট করছি, লাইক লেটস কোথায় ছিল, ডকুমেন্টসে ছিল। আমি এখানে সোর্সে যে এখানে যে ঢুকে এডিট করছি মুভের মধ্যে টেক্সট এডিটর দিয়ে, এটা হয়তো আপনাকে করতে দিবে না, অ্যালাউ করবে না। সো এটার জন্য যেটা করতে হবে আপনার হচ্ছে এরকম ডেস্কটপে চলে যেতে হবে হোস্ট মেশিনে। ওইখানে হচ্ছে আপনার যে ফাইলটা থাকবে এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করে জাস্ট কোডটা কপি পেস্ট করতে হবে। কোডটা কপি পেস্ট করার পর যেহেতু এটা শেয়ার্ড ফোল্ডার থাকবে দুই জায়গায় সিঙ্ক হয়ে যাবে। বাট হিয়ার ইজ অ্যানাদার ইস্যু, সেটা হচ্ছে উবুন্টু অ্যান্ড হচ্ছে উইন্ডোজ দুইটার নিউ লাইন সিস্টেম সেম না। নিউ লাইন মানে হচ্ছে বেসিক্যালি একটা কোডের, যদি এটা আমি আবার ওপেন করি,
একটা কোডের এই যে এই লাইনটার পর যে এই লাইনটা আসছে এটা একটা নিউ লাইন। সো নিউ লাইন দুইটা সেম না, সো নিউ লাইন সিস্টেমটা বেসিক্যালি সেম না। সো এটা করার জন্য এটাকে আমাদের সেম করে নিতে হবে। এটা যেভাবে করতে হবে, ইউ হ্যাভ টু ওপেন ইট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ইট শুড বি এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, এখানে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এডিটে যেতে হবে, তারপর হচ্ছে ইওএল কনভার্সন, দেন হচ্ছে ইউনিক্স এলএফ, এটাকে সিলেক্ট করে দিতে হবে। এটাকে সিলেক্ট করলে দুটো সিঙ্ক হয়ে যাবে, দেন ইউ ক্যান রান ইট ফ্রম ইওর শেয়ার্ড ফোল্ডার বেসিক্যালি। দ্যাটস অল, দ্যাটস অল। আর হচ্ছে নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস যদি কারো না থাকে, এটা জাস্ট হচ্ছে ডাউনলোড করে নিলেই হবে, এটা গুগল করলেই পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ লেট মি নো। আচ্ছা, অ্যানাদার থিং, so every time you want to run your basically move.py or যেই আপনার ROS সিস্টেমে থাকবে ওটা এভরি টাইম রান করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে টার্মিনাল ওপেন করতে হবে, এরপর রস কোর বলতে হবে, এরপর আপনার এই কমান্ডটা রান করতে হবে। এটা করলে পপ আপ উইন্ডো পপ আপ করবে। এরপর বেসিক্যালি আপনার যেটা করতে হবে যেখানে হচ্ছে ক্যাটকিনটা আছে ওখানে যেতে হবে। আমার ছিল হচ্ছে ডকুমেন্টে, আপনাদের মোস্ট লাইকলি শেয়ার্ড ফোল্ডারে থাকবে, কত আপনার শেয়ার্ড ফোল্ডারে ক্রিয়েট করবেন। সো ওখানে হচ্ছে আপনারা যাবেন, যাওয়ার পর সি লিখে ট্যাপ দিলেই পুরোটা চলে আসবে, চলে আসলো। এখন আপনার যেটা করতে হবে এই ফোল্ডারে থেকে ফার্স্ট ইউ নিড টু রান দিস কমান্ড, দেন ইউ নিড টু রান দ্য আলটিমেট মুভিং কমান্ড। এটা করলে আবার কাজ চলে আসবে, হচ্ছে the 8 speed 5 distance backward. Yeah, that's how it works, and that's how it will be working. So একটু এক্সপ্লোর করে দেখবেন এগুলা। That's it basically, এভাবে করে। If you have any queries, let me know. All the best.